আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে যে আমরা উইকলি অ্যানালাইসিস করব। মানে আমাদের এই সপ্তাহটা মানে মার্কেট বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। তো এটা হচ্ছে যে আমাদের গত শুক্রবারের অ্যানালাইসিস ছিল 6/12/2024। তো আজকে হচ্ছে যে শনিবার, আজকে হচ্ছে যে 7/12/2024। তো আমি হচ্ছে যে মার্কেটের ভিতরে হচ্ছে যে বলেছিলাম যে যদি মার্কেট এই লেভেলে হিট করে তাহলে এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য যাওয়ার জন্য এই লেভেল থেকে মার্কেট আপের জন্য যাবে। আর উপরে যে লেভেলগুলো ড্র করে দিয়েছিলাম যে এই লেভেল থেকে মার্কেট সেলের জন্য আসবে, আর হচ্ছে এই লেভেল থেকে মার্কেট ডাউনে আসবে। তো এখানে আমি মোট হচ্ছে যে 3টা বাইং জোন ড্র করছিলাম, আর হচ্ছে 2টা সেলিং জোন আমাদের ড্র করা ছিল। তো আমাদের এখানে যে বাইং জোনটা আছে এই জোনটা থেকেই মার্কেট মূলত আপের দিকে যায়, যেটা হচ্ছে যে মার্কেট হিউজ একটা পিপস আমাদেরকে প্রফিট দেয়। তো আমরা এখান থেকে হচ্ছে যে বাই করছিলাম। আমাদের যে ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, মূলত ওই টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে সিগন্যাল দিয়েছিলাম। তো এটা হচ্ছে যে আমাদের গত শুক্রবারের অ্যানালাইসিস ছিল, ডেইলি অ্যানালাইসিস। তো আমরা হচ্ছে যে আজকে উইকলি অ্যানালাইসিস করব। আজকে সপ্তাহে মার্কেট কোথায় থাকবে, রানিং সপ্তাহে বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। তো তার জন্য হচ্ছে আমাদের প্রথমে একটু মান্থলি ক্যান্ডেল দেখতে হবে। আমরা চলে গেলাম হচ্ছে যে এক মাসের যেই ক্যান্ডেল আছে আমরা ওই ক্যান্ডেলে চলে গেলাম। তো এক মাসের ক্যান্ডেলে আমরা আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে মূলত হচ্ছে যে একটা আপ ট্রেন্ডের দিকে আছে, কিন্তু এখানে মার্কেট কিন্তু কোনো প্রকার কারেকশন করে নেই। আর যেই কারেকশনটা হচ্ছে এই কারেকশনটা খুবই কম আছে। এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে মার্কেট হচ্ছে যে কিছু এফবিজি লেভেল রেখে গেছে, যেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা যদি এটা দেখি তাহলে এটা হচ্ছে যে আমাদের একটা ফেয়ার ভ্যালুর গ্যাপের লেভেল। তো এই লেভেলগুলো মার্কেট রেখে গিয়েছে। তো সেক্ষেত্রে মার্কেট এখন যেখানে আছে এখান থেকে হচ্ছে যে মার্কেট হচ্ছে যে ডাউনে আসার সম্ভাবনাটা অনেক বেশি। যদিও সেক্ষেত্রে মার্কেট এখান থেকে একটু আপের দিকে যাবে, দেন পুনরায় আবার হচ্ছে যে মার্কেট ডাউনে আসার সম্ভাবনাটা বেশি। তো আমরা হচ্ছে যে এখানে মান্থলি যেই ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের আমরা সিচুয়েশন দেখে বুঝতে পারতেছি যে মার্কেট এখান থেকে কিছু কারেকশানে যাবে, দেন মার্কেট পুনরায় আবার হচ্ছে যে ডাউনের দিকে আসবে। তো তারপর হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেম হচ্ছে যে উইকলি ক্যান্ডেল কি করতে যাচ্ছে আমরা ওই বিষয়টা একটু বুঝবো। তো উইকলিতে মার্কেট যেটা হয়েছে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে আপের দিকে গিয়েছে, দেন একটা কারেকশন দিচ্ছে, আবার হচ্ছে যে একটা আপ তৈরি করছে। তো এখানে মার্কেট হচ্ছে যে লেভেলটা ছিল ওই লেভেলটা থেকে মার্কেট আবার রিটেস্ট করছে। ঠিক আছে, এখানে যে লেভেলটা ছিল এই লেভেলটা থেকে মার্কেট রিটেস্ট করছে। তো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে যে মার্কেট এরকম হবে, দেন পুনরায় হচ্ছে মার্কেট ডাউনের দিকে আসবে। তখন এখানে মার্কেট হচ্ছে যে চোস ক্রিয়েট করবে। ঠিক আছে, তো তারপর হচ্ছে পুনরায় আবার হচ্ছে মার্কেট পর্যায়ক্রমে ডাউন ট্রেন্ডে আসবে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট ওয়ান উইকে হচ্ছে যে আমাদেরকে ডাউনের দিকে সিগন্যাল প্রোভাইড করতেছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে ডাউনের দিকে আসবে। তো পরবর্তীতে হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে ডেলি ক্যান্ডেলে মার্কেট কি করতে চাচ্ছে আমরা যদি ওইটা একটু দেখি তাইলে হচ্ছে যে দেখেন ডেলি ক্যান্ডেলে মার্কেট যেটা করতেছে সেটা হচ্ছে যে মার্কেট এখানে যেই লেভেলটা আছে যদি মার্কেট এই লেভেলটা সে ব্রেক করতে পারতো তাহলে পুনরায় সে আবার হচ্ছে আপের দিকে চলে যেত। এখন সে হচ্ছে যে এই লেভেলটা থেকে হচ্ছে যে রিজেকশন নিয়েছে, বারবার রিজেকশন নিয়েছে। এখানে যে এফভিজি ছিল এটা মার্কেট পূরণ করে দিয়েছে, আর এখানে অন্য কোনো লিকুইডিটি নাই। দেন এখানে যদি আপনি দেখেন তাহলে মার্কেট একটা ট্রেন লাইন তৈরি করার ট্রাই করতেছে। সো সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন্ড তৈরি করার ট্রাই করতেছে। সো আমরা যদি একটু দেখি এখানে মার্কেট হচ্ছে যে অলরেডি একটা চোজ ক্রিয়েট করছে। এটা হচ্ছে কি চোজ সিএস, এটা হচ্ছে চোজ। দেন মার্কেট হচ্ছে যে এখন এটা করবে, এখান থেকে হাই ক্রিয়েট করছে, দেন মার্কেট পুনরায় আবার হচ্ছে ডাউনের দিকে এসে সে হচ্ছে যে কী করবে, বস ক্রিয়েট করবে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমাদের এই অ্যানালাইসিসও হচ্ছে যে বলতেছে মার্কেট ডাউনের দিকে আসবে। আমাদের ডেলি যেই ক্যান্ডেল আছে আমরা ওই ক্যান্ডেলের উপরে ভিত্তি করে বলতেছি হচ্ছে মার্কেট ডাউনের দিকে আসবে। এখন ডাউনের দিকে গেলে হচ্ছে যে মার্কেট এই যে এই লেভেলটা আছে এই লেভেল থেকে মার্কেট হচ্ছে যে একটু আবার রিজেকশন নেবে, এই লেভেল থেকে রিজেকশন নিয়ে তারপরে মার্কেট পুনরায় আবার ডাউনের দিকে আসবে। তবে আমাদের হচ্ছে যে এই সপ্তাহ মার্কেট যেটা আছে মূলত হচ্ছে যে 9 তারিখ থেকে, তো এই 9 তারিখ থেকে হচ্ছে আমরা অবশ্যই হচ্ছে যে ডাউনের দিকে
ফোকাস করব, আমরা এখান থেকে কোনোভাবে হচ্ছে বাইরের দিকে ফোকাস করব না, কারণ মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ড চালু হচ্ছে। তো আমরা অবশ্যই হচ্ছে যে ডাউনের দিকে ফোকাস করব, কোনোভাবেই হচ্ছে যে আমরা বাইরের দিকে ফোকাস করব না। তো পরবর্তীতে হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে আবার হচ্ছে একটু 4 আওয়ার টাইম ফ্রেম দেখি, 4 আওয়ার টাইম ফ্রেম দেখলে আমরা হচ্ছে যে বুঝতে পারবো 4 আওয়ারে মার্কেট হচ্ছে যে একটা সাইডওয়ে তৈরি করছে। 4 আওয়ারে মার্কেট একটা সাইডওয়ে তৈরি করছে, এটা যদি একটু দেখি এখান থেকে হচ্ছে যে মার্কেট 4 আওয়ারে একটা সাইডওয়ে তৈরি করতেছে। সো সেক্ষেত্রে মার্কেট যদি হচ্ছে যে যেতটুকু পর্যন্ত কারেকশানে যেতে পারে সেটা হচ্ছে যে এই যে এখানে যে লেভেলটা আছে, এখানে যেই লেভেলটা আছে এই লেভেলটা পর্যন্ত মার্কেট কারেকশান করতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে অবশ্যই ডাউনের দিকে ফোকাস করব, কারণ হচ্ছে যে এখানে মার্কেট হচ্ছে যে 4 আওয়ারে অলরেডি হচ্ছে যে ডাউন ট্রেন্ড রানিং করতেছে। 4 আওয়ারে মার্কেট হচ্ছে যে ডাউন ট্রেন্ড রানিং করতেছে। সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে যে ডাউনের দিকে ট্রাই করব এন্ট্রি নেওয়ার জন্য। এখন মার্কেট হচ্ছে যে এই লেভেলটারে ব্রেক করার অপেক্ষায় থাকতে হবে আমাদের, যে এই লেভেলটা যদি সে ব্রেক করে তাহলে অলওয়েজ কন্টিনিউ করবে মার্কেট ডাউন ট্রেন্ড। সো সেই ক্ষেত্রে আমরা আগামী সপ্তাহে অবশ্যই হচ্ছে যে ডাউনের দিকে ফোকাস করব, কারণ মার্কেট হায়ার টাইম ফ্রেম যেগুলো আছে ওগুলো বলতেছে মার্কেট ডাউনে আসবে। সো সেক্ষেত্রে আমরা যদি এখানে একটু 4 আওয়ারও দেখি তাহলে দেখেন এখানে মার্কেট হচ্ছে যে একটা ট্রেন্ড লাইন মার্কেট তৈরি করছে, এখানে মার্কেট হচ্ছে একটা ট্রেন্ড লাইন তৈরি করছে। সো সেক্ষেত্রে মার্কেটের এরকম হবে যে এখান থেকে মার্কেট একটু কারেকশানে যাবে বা হচ্ছে এই ট্রেন্ড লাইনে হিট করবে, হিট করার পরে তারপরে পুনরায় আবার মার্কেট ডাউনের দিকে আসবে। এখন আমরা যদি হচ্ছে যে আরেকটু দেখি, আমরা যদি H1 টাইম ফ্রেমে যাই তাহলে হচ্ছে H1 টাইম ফ্রেমে মার্কেট যেটা তৈরি করছে বা H1 টাইম ফ্রেমে থেকে হচ্ছে যে আমরা কোন কোন লেভেল থেকে হচ্ছে যে আমরা বাই সেল করতে পারি। তো আমি যদি ওই বিষয়টা একটু দেখাই তাহলে দেখেন তো আমরা হচ্ছে যে যে বিষয় পয়েন্টগুলো থেকে হচ্ছে যে আমরা বাই সেল করতে পারি সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমাদের হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে এই লেভেলটা মূলত হচ্ছে যে খুবই স্ট্রং একটা লেভেল, আমরা এই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য যেতে পারি, এই লেভেল থেকে হচ্ছে আমরা সেলের জন্য যেতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের উপরে যেই লেভেলটা আছে, আমাদের উপরে হচ্ছে এই লেভেলটা, এই লেভেল থেকে হচ্ছে আমরা সেলের জন্য যেতে পারি। তো পরবর্তীতে হচ্ছে যে আমরা নিচের যে লেভেলটা আছে এই লেভেলটা, এটাও মূলত হচ্ছে যে আমাদের একটা বাইং জোন থাকবে। সো মার্কেট যদি এই লেভেলে হিট করে, যদি এটা ব্রেক সে না করতে পারে তাহলে পুনরায় আমরা এখান থেকে বাই করব। আর যদি হচ্ছে যে মার্কেট সরাসরি হচ্ছে যে যদি এই লেভেলে এখান থেকে যদি হচ্ছে যে এই লেভেলে হিট করে, এখান থেকে যদি হচ্ছে যে আবার এই লেভেলটাতে হিট করে তাহলে আমরা পুনরায় এখান থেকে আবার হচ্ছে যে ডাউনের দিকে ফোকাস করব। তো এই লেভেলটা হচ্ছে যে এটা সেলিং জোন থাকবে, আর হচ্ছে যে এটাও একটা সেলিং জোন থাকবে, আর এই লেভেলটা হচ্ছে যে আমাদের একটা বাইং জোন থাকবে। তো আমরা হচ্ছে যে যদি হচ্ছে যে একটু ড্র করে দেখাই তাহলে দেখেন, তো এখান থেকে যদি আমরা একটু ড্র করে দেখাই তাহলে মার্কেট যেটা তৈরি করছে সেটা হচ্ছে যে এই যে এখানে যে লেভেলটা আছে আমরা মূলত হচ্ছে যে এই লেভেলটার একটু ফোকাস দিতে পারি, এই যে এই লেভেলটা। তো এই লেভেলটা হচ্ছে যে আমাদের খুবই স্ট্রং একটা লেভেল, আমরা এখান থেকে হচ্ছে যে মার্কেট যদি এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে ডাউনের দিকে আসব। আর হচ্ছে যে নিচে আমাদের আরেকটা লেভেল আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এই লেভেলটা, এটা হচ্ছে যে মার্কেটের কি স্ট্রং একটা লেভেল এই লেভেলটা। তো আমরা এটা যদি একটু ড্র করে নিই তাহলে দেখেন আমাদের এই লেভেলটা হচ্ছে খুবই স্ট্রং একটা লেভেল, আমরা এই লেভেল থেকে হচ্ছে যে মার্কেট আবার বাইরের দিকে আমরা যাব। তো এখান থেকে হচ্ছে যে আমরা অবশ্য বাইরের দিকে যাব যদি মার্কেট হচ্ছে যে সরাসরি হচ্ছে যে এই লেভেলে এসে হিট করে, এই লেভেলে এসে হিট করে তাহলে আমরা এখান থেকে আবার হচ্ছে যে বাইরের দিকে যাব। তাহলে আমাদের এখানে যে বাইং যে জোনটা আছে, আমাদের বাইং জোনটা হচ্ছে যে 2613 আর হচ্ছে যে 2604, এটা হচ্ছে যে আমাদের স্ট্রং একটা বাইং জোন। আর উপরের যে সেলিং জোনটা আছে এটা হচ্ছে যে 2645 আর হচ্ছে যে 2640। তো এখানে 50 পিপসের একটা জোন আমাদের সেলিং জোন, আমরা এই জোন থেকে হচ্ছে যে সেলের জন্য ট্রাই করব। দেন উপরে যদি আমরা যেটা এই জোনটা ড্র করে নিই তাহলে হচ্ছে যে আমাদের নেক্সট উইকে আমরা যদি এই লেভেলগুলোতে পাই তাহলে হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে যে বাই সেল করার ট্রাই করব। মার্কেট যদি হচ্ছে যে এই লেভেল থেকে যদি মার্কেট এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য অবশ্যই আসব। আর এই মাঝে যেই গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোতে হচ্ছে যে আমরা কোনো প্রকার এন্ট্রি করব না, কারণ এগুলাতে এন্ট্রি করা আমাদের জন্য খুবই রিস্ক হবে। সো আমরা হচ্ছে যে একজ্যাক্ট যেই পয়েন্টগুলো আছে আমরা জাস্ট হচ্ছে যে ওই পয়েন্টগুলো আইডেন্টিফাই করে আমরা ওই পয়েন্টগুলো থেকেই হচ্ছে যে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের এই যে উপরের যে লেভেলটা আছে এটাও একটা স্ট্রং লেভেল, আমরা হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে সেল করতে পারি, কিন্তু মার্কেট এত উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটা হচ্ছে মার্কেটের সুইং হাই ছিল।
সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এই যে এখানে যে লেভেলগুলো আছে আমরা এই লেভেলগুলো থেকেই হচ্ছে মূলত বাই সেল করব। আমরা যদি আরেকটু নিচে দেখি, নিচে আমাদের আরেকটা লেভেল আছে, সেটা হচ্ছে যে এটা খুবই স্ট্রং একটা লেভেল। যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয়, মার্কেট যদি হচ্ছে যে এই নিচের এই লেভেলটা ব্রেক করে দেয়, তখন আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে পুনরায় আবার এই লেভেল থেকে হচ্ছে আমরা আপের দিকে ট্রাই করব। তো এটা হচ্ছে যে আমাদের সোমবারের হচ্ছে যে আমাদের যে এন্ট্রি নেব বা হচ্ছে সোমবারে যে আমরা যেই এন্ট্রির প্রসেস দেখব, আমরা এই জুনগুলো থেকে হচ্ছে যে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে সবচেয়ে বেশি আপনি যেটা প্রাধান্য দেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি সেলের যেই জুনগুলো আছে আপনি ওই জুনগুলোতে আপনি প্রাধান্য দেবেন। তো এখানে সেলের জুনগুলো প্রাধান্য দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের হায়ার টাইম ফ্রেম বলতেছে মার্কেট ডাউনে আসবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ডাউনের টাইম ফ্রেমগুলো আমরা ফোকাস করব, যেগুলো হচ্ছে সেলিং যেই জুনগুলো আছে আমরা মূলত ওই জুনগুলোর দিকেই হচ্ছে যে বেশি ফোকাস করব, কারণ মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড। সো সেক্ষেত্রে অবশ্যই ডাউনের যেই জুনগুলো আছে এই জুনগুলোই হচ্ছে যে আপনাদের দেখতে হবে। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের হচ্ছে যে টেকনিক্যালি অ্যানালাইসিস। তো এইগুলোতে আমরা হচ্ছে যে যেটা বুঝতে পারলাম যে আগামী সপ্তাহে অবশ্যই হচ্ছে যে আমাদের ফোকাস রাখতে হবে ডাউনের দিকে, যে মার্কেট ডাউনের দিকে আসবে। আর হচ্ছে যে আমাদের এখানে যে লেভেলগুলো আছে আমরা মূলত এই লেভেলগুলো থেকে হচ্ছে যে বাই সেল করার ট্রাই করব। এর বাইরে আমরা এই জুনগুলো থেকে আমরা কোনো প্রকার বাই সেল করব না। তো এটা হচ্ছে যে এখানে যেই স্ট্রাকচারটা হয়েছে, তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপনার চোজ, আর এটা হচ্ছে যে আপনার অ্যাডভান্স বস মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, আর এখানে হচ্ছে অ্যাডভান্স চোজ। সো সেক্ষেত্রে আমরা এখানে অন্য একটা থিওরি কাজ করে। তো সেটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে মার্কেট অবশ্যই হচ্ছে যদি কারেকশানে যায় এই লেভেলে যাবে, দেন মার্কেট এখান থেকে পুনরায় ডাউনের দিকে চলে আসবে। আমরা অবশ্যই হচ্ছে যে ডাউনের দিকে ফোকাস করব। আগামী সপ্তাহে কোনোভাবেই হচ্ছে যে বাইরের দিকে যাওয়া যাবে না। সেক্ষেত্রে স্ক্যাল্পিংয়ের জন্য ছোট ছোট যেই জোনগুলো আমি ড্র করে দিয়েছি, এই জোনগুলো থেকে হচ্ছে যে আপনি স্ক্যাল্পিংয়ের জন্য হচ্ছে যে বাই সেল করতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ লং টাইমের জন্য আপনার ট্রেড নিতে চান, বা হচ্ছে যে H1 টাইম ফ্রেম বা হচ্ছে যে ওয়ান ডে টাইম ফ্রেম যদি হচ্ছে যে কেউ দেখে যদি ট্রেড নিতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার সেলে থাকা আমি মনে করি যে উচিত, কারণ মার্কেট সম্পূর্ণ পরিমাণে ডাউন ট্রেন্ড। সো সেক্ষেত্রে এই লেভেলগুলো থেকে হচ্ছে যে আপনি ছোট ছোট ট্রেড নিয়ে আপনি এখান থেকে বের হতে পারবেন। আর যারা লং টাইমের জন্য হোল্ড করবেন তারা হচ্ছে যে অবশ্যই সেলের দিকে ফোকাস করবেন, কারণ হচ্ছে যে মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ড। তো এই ছিল হচ্ছে যে আমাদের উইকলি অ্যানালাইসিস। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিতে পারেন, একটা লাইক দিতে পারেন। আর আপনারা যারা নতুন আছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।